একটা ছোট বাচ্চাকে একবার একটা বাংলাদেশের মানচিত্র সুন্দর একটা A4 সাইজের কাগজের মধ্যে আঁকায়া এই মানচিত্রটা ছেড়ে দিছে। কাগজটাকে টুইস্ট করে করে ছিঁড়ে তার কাছে দিয়ে বলছে, এবার মানচিত্র জোড়া লাগাও। আশ্চর্যজনকভাবে অল্প সময়ের মধ্যে এই বাচ্চা ওই মানচিত্র জোড়া লাগাই ফেলছে। তখন তার টিচার তাকে জিজ্ঞাসা করছে, তোমার তো মানচিত্রের উপরে দারুণ ধারণা, তুমি তো মানচিত্রটা খুব দ্রুত জোড়া লাগাইছো, কেমনে লাগালে? বলে, স্যার আমি তো মানচিত্র জোড়া কেমনে লাগাইছি এটা জানি না। কই তাইলে দেখলাম যা বাংলাদেশ তাই তো আছে এখানে। বলছে, স্যার এই মানচিত্রের উল্টা পাশে একটা শাপলা ফুল ছিল, আমি ওই শাপলা ফুলটা ঠিকঠাক মতো লাগাইছি, মানচিত্র অটোমেটিক হয়েছে। বোঝেন নাই না ভাই? কাগজের উল্টা পাটে কি ছিল? শাপলা ফুল। এখন ওই শাপলা ফুল যখন সে ওইটা পাইছে, পাওয়ার পরে শাপলা ফুলটা যখন সে সুন্দর করে জোড়া দিছে, তখন অটোমেটিক তার কাছে মানচিত্র হয়ে গেছে। এখন আমরা তো ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ যখন হতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ হিসেবে দেখতেও চান, কিন্তু আমরা যদি এই খারাপ গুণ বাদ দিয়ে দেই, মানুষকে আর বলা লাগবে ভালো মানুষ হওয়ার জন্য, অটোমেটিক তো সে ভালো মানুষ হয়ে যায়। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 10টা এরকম বিষয় শুনবো যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ যেন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে কোরআন সুন্নাহ বর্ণিত খুবই খারাপ গর্হিত এরকম বদভ্যাস কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আরো আছে, কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, যেগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। আমি সংক্ষিপ্ত কোরআন হাদিস থেকে এটা বলবো, নিজে জানবো, অপরকে জানাবো, পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআন বলছে দুনিয়ায় যত খারাপ গুণ আছে সব খারাপের একটা আম্মা আছে। মায়ের পেটের থেকে যেরকম হয় না, ডিম থেকে যেরকম বাচ্চা হয়, সব খারাপের আম্মার নাম হচ্ছে মিথ্যাচার। কি বলছি? মিথ্যাচার। এই মিথ্যা যেখানে, সব খারাপের শুরু সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের ভিতরে, দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য এইটাকে কিয়ামত পর্যন্ত দায়িত্বের মধ্যে দিলাম। দুনিয়াতে কেউ যদি মানুষ হিসাবে আল্লাহর সামনে অ্যাকসেপ্টেড হতে হয়, আল্লাহর সামনে তাকে যদি দাঁড়াতে হয়, তাহলে মানুষ যেন এই অভ্যাসটার থেকে নিজেকে সরায় নেয়। আল্লাহ কোরআনে বলছেন, যখন কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যের ব্যাপারে কারোর সামনে কিছু বলা হয়, এক শ্রেণীর মানুষ আছে এরকম নয় যে তারা বোঝে না, এরকম নয় যে সত্য চিনে না, আল্লাহর দ্বীন জানে না, এরকম নয়, কিন্তু এই মানুষের চরিত্রই হচ্ছে মিথ্যাচার করা। হাজার বোঝানোর পরেও সে সেখান থেকে সরে যায়। আপনি আমাদের সমাজে এরকম মানুষ খুঁজে পাবেন যার ক্যারেক্টারই হচ্ছে মিথ্যাচার করা। যত বুঝ তারে বুঝান, সে বলবে সে তাল গাছ আমার। আছে না এই চরিত্রের লোক? আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরেও, প্রমাণ থাকার পরেও তোমার কাছে যদি এই সংবাদ, এই কাহিনী সম্পর্কে কেউ যদি বিবাদে জড়াতে চায়, কোরআনের সত্যাসত্য নিয়ে কেউ যদি কথা বলতে চায়, আল্লাহ একটা অভিনব এবং কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ফাকুল তাআলাও, তুমি তাদেরকে বলো আসো আসো, নাদু আবনানা ওয়া আবনাকুম, তোমাদের বাচ্চাদেরকেও মাঠের মধ্যে ডাকো, আমাদের বাচ্চাদেরকেও মাঠের মধ্যে ডাকি। তোমার সন্তানরাও লাইনে দাঁড়াক, আমার সন্তানরাও লাইনে দাঁড়ায় যাক। ওয়া নিসাআনা ওয়া নিসাকুম, তোমাদের স্ত্রীদেরকেও লাইনে দাঁড় করাও, আমাদের স্ত্রী পরিবারদেরকে আমরা লাইনে দাঁড় করাই। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আর নিজের আজের মধ্যে থাকবো না তা হবে না, পরিবার থাকবে, সন্তান থাকবে, সাথে সাথে আমরাও দুইজন সামনে দাঁড়ায় যাই। আল্লাহ বলছেন সুম্মা নাবতাহিল, এরপরে আল্লাহর কাছে সাহস থাকলে তোমরা নাবতাহিল করো। নাবতাহিল মানে কি?
আল্লাহর সামনে দাঁড়ায় বলো, সত্যবাদী যে আল্লাহ যেন তাকে রক্ষা করেন। আর যদি সত্য জানার পরেও মিথ্যা হয় তাহলে আল্লাহ যেন আমাদের প্রতি লানত করেন। আসো এসে দাঁড়ায় যাই আমরা, দাঁড়ায় আল্লাহর সামনে বলি। আল্লাহ বলতেছেন ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা যে বলবে তার উপরে আল্লাহ লানত হোক। সাহস থাকলে তুমি এইটা করে দাঁড়াও। হয়তো আসমান থেকে তখনই তোমার জন্য উপর থেকে বজ্রপাত হয়ে অন্য কিছুই তোমাকে ধ্বংস করা হবে না, কিন্তু মিথ্যাবাদী যদি তুমি হও আর সাহস করে যদি সত্য জানার পরে অস্বীকার করো, আল্লাহ বলছেন এই লানতটা তুমি দুনিয়া আখিরাতে তোমার উপরে চোখে দেখবে। আল্লাহ বলছেন যারা এরকম জেনে বুঝে সত্য অস্বীকার করে, আপনি বললেও কিন্তু তারা রাজি হবে না, রাজি হবে না। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এরা মিথ্যুক। এই মিথ্যুকদের প্রতি আল্লাহ লানত। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। ওই দিন তো যেই দিবস, যেই দিবসের ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জানার পরেও মিথ্যা আরোপ করেছে, আল্লাহ বলছেন ওয়াইলুল, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অভিসম্পাদ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম। কেবলমাত্র সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া এ বিষয়ে কেউ মিথ্যারোপ করতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে মানব জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা কি? আমরা মনে করি লোকের সাথে লোকে কথা বলার সময় মিথ্যা কথা বলা, সন্তানের সাথে বাজারে যাওয়ার সময় আনবো না জেনেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া, স্ত্রীর জন্য এই খরচটা করব না জেনেও স্ত্রীর সন্তুষ্টির জন্য মিথ্যা কথা বলা, এগুলা মিথ্যা। কিন্তু এর থেকেও বড় মিথ্যা কি? আল্লাহর সত্য জানার পরেও, ইসলাম জানার পরেও, শরীয়ত জানার পরেও আল্লাহর বিধানের উপরে উন্নত কোনো বিধান নাই, শরীয়তের থেকে ভালো কোনো দ্বন্দ্ববিধি নাই, আল্লাহর জমিনে আল্লাহর নীতিতে চললে এর থেকে ভালো ফলাফল আসতে পারে না, এইটা বিশ্বাস করার পরেও দলখানা হওয়ার কারণে, গোষ্ঠীখানা হওয়ার কারণে, বিভিন্ন ধরনের আইডিওলজি বিশ্বাস করার কারণে ইসলামী শরীয়তকে বিশ্বাস করতে পারে না, এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ বলছেন এদের থেকে বড় মৃত্যু আল্লাহর জমিনে আর কেউ নাই। অতএব প্রিয় ভাইয়েরা, সবসময় ইমানদারদেরকে এইটাকে হিসাব করে চলতে হবে। ইয়াকুম ওয়াল কিজ ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নবী বলতেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মৃত্যুকে সবসময় ফুজুরের দিকে তার পথ দেখায়, তাকে সীমালঙ্ঘনের দিকে, গুনার দিকে তাকে নিয়ে যাবে। আর নিশ্চয়ই জেনে রাখো ফুজুর তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব মিথ্যা আমার জীবনে থাকবে না, এটাই হচ্ছে আমার শেষ কথা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যারা ব্যবসা করেন তারা হালকা মিথ্যা বলতে পারবেন। শুধু বলবেন আপনি আমার বৌনির কাস্টমার, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এইটুকু মিথ্যা আমরা বলতেই পারি, তাই না ভাই? সন্তানকে শুধু এইটুকু মিথ্যা বলবেন, এবার খালি পাস করে দেখ, তোর সাইকেল কিনে দেবো, হে কিনে দেবো, সে কিনে দিব, রেজাল্ট করার পরে তার এই কথা আপনি বলে যাবেন, এইটুকু মিথ্যা বলা জায়েজ আছে না ভাই? খবরদার। নবীজি বলছেন ইয়ারকি করে, ফাজলামি করেও সাহাবায়ে কেরাম মিথ্যা বলতেন না। একজন বুজুর্গের কথা, সালাফের কথা আছে, যিনি মদিনা থেকে দামেস্ক পর্যন্ত 1100 কিলোমিটার নবীজির একটা হাদিস নেওয়ার জন্য গেছেন। শুনছেন অমুক সাহাবীর একজন ছাত্র ছিল, সেই সাহাবীর আরেকজন ছাত্র ছিল, মুতাওয়াতির রিওয়ায়াত, 3 জন থেকে হাদিস পাওয়া বিরাট ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধ্যে একজন, তার কাছে গেছেন। যাওয়ার পরে বুঝছেন আপনি আজ থেকে 1200 বছর আগে 1100 কিলোমিটার যাওয়া মানে কি? উনি পৌঁছানোর পরে দেখেন উনি তার ঘোড়া একটা ছুটে চলে গেছে, একটা পাত্র নিয়ে ডাক দিচ্ছে আয় 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 আয়, এরকম করে আমরা ডাক দেই না, কিছু হারাই গেলে, ছুটে গেলে তারে বসে আনার জন্য। ও কাছে চলে আসছে, আস্তে করে ধরে বাঁধছে। উনি দেখছেন যে এই পাত্র দিয়ে আয় 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 বলছে, ওই পাত্রটার মধ্যে আসলে কিছু ছিল না। উনি তার কাছ থেকে আর হাদিস নেন নাই। এটা তেমন কোনো গুনাহ না, তেমন কোনো বিষয় না, কিন্তু উনি দেখছেন যে একটা পশুকে তিনি কিছু দিয়ে ডাকতে পারতেন, কিন্তু তার হয়তো কিছু ছিল না, কিন্তু যেটা ছুটে যাচ্ছে ডেকেছেন, ধোকার মতো মনে হয়েছে। যেই লোক তার পশুকে এরকম ধোকা দিতে পারে, তার কাছ থেকে আমি হাদিস নিব না। আল্লাহু আকবার। তারা ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে কি পরিমাণ কনসাস তাদের মধ্যে ছিল, কি পরিমাণ সতর্ক। মিথ্যা কথা বলা, মিথ্যার সাথে সম্পৃক্ত হওয়া, বান্দা যদি হিম্মত করে এখান থেকে ফিরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক তার জীবনে হয়তো দেখা যাবে বিপদ বিপদ ভাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। অতএব
মিথ্যার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যার পক্ষে থাকা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? যারা মিথ্যা কথা বলে তাদের দল পক্ষ নেওয়া যাবে তো না? তবে একটা মিথ্যা, এটা আমাদের একটুখানি মেনে নিতেই হবে। যখন আপনার সামনে ভোট যাওয়ার জন্য আসবে, তখন আপনার এত বড় একটা ফিরিস্তি দেখায় বলবে অতীতের সবগুলা মাফ করে দিয়েন, আগামীতে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ করে 50 বছর পার হয়েছে, কিন্তু ওনাদের চরিত্র বদল হয় না। হিসাব বরাবর করতে হবে প্রিয় ভাইয়েরা। কোনো মিথ্যার সাথে, মিথ্যা প্রতিশ্রুতির সাথে ইমানদারের চরিত্র কি হবে জানেন? বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? ইমানদার এক গর্ত থেকে 2 বার কখনো দংশিত হবে না। নবীজি বলছেন ইমানদার এত সতর্ক যে এক গর্ত থেকে তাকে 2 বার ফোঁস মারবে, এত সোজা না। ও চিনে ফেলছে গর্ত। আপনি আমি গর্ত না চিনার কারণে আজ পর্যন্ত আমাদের এই ভাগ্যের পস্তানি। তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর আল কোরআনের ঘোষণা, বদ অভ্যাস যেটা, যেখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, সেইটা হচ্ছে কারো বদনাম করা, গীবত করা এবং অপবাদ দেওয়া। কোনো বান্দা যদি মিথ্যার পরে তার জীবন থেকে গীবত, বদনাম আর অপবাদ দূর করে দেয়, আল্লাহ বলতেছেন সে আল্লাহর ওলি হওয়ার পথে আগায়া যায়। কুরআনুল কারীম আমাদেরকে বলছে, সূরা হুজুরাত 49 নম্বর সূরা, ইসলামের সবচেয়ে সামাজিক বিধিবিধান দেওয়া সূরাগুলোর মধ্যে একটা সূরা হচ্ছে হুজুরাত, আরেকটা হচ্ছে জুমআ, আরেকটা সূরা নিসা। এইগুলার মধ্যে আল্লাহ বিধিবিধান দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য দায়িত্ব, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য বললাম, একজন অপর ভাইয়ের জন্য গীবত করো না। তোমরা দুনিয়াতে থাকতে কেউ তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না। ফাকারি তুমু, আমি জানি আল্লাহ বলতেছেন তোমরা এটাকে ঘৃণা করো, কিন্তু তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে ঘৃণা করলেও তোমরা 2 জন 3 জন একত্রিত হলে তোমরা বাদাম দিয়ে যেরকম বিট লবণ খায়, ইমানদারের কম করে গীবত খায়। ঠিক কি না? গীবত আর গীবত। গীবত মানে কি ভাই? কারো পেছনে মিথ্যা কথা বলা, কারো পেছনে সত্য কথা বলা, তার সত্য দোষী তার অনুপস্থিতিতে বলার নাম গীবত। আর তার পিছনে যদি আপনি অনুপস্থিতিতে মিথ্যা কথা বলেন, সেটা তো বুহতান, সেটা তো অপবাদ। কিন্তু ওই লোকের দোষ আছে জানার পরেও আপনি তার পিছনে ওই কথাটা বলে দেন ওই লোকের অনুপস্থিতিতে, এইটা আমাদের সমাজের সবচেয়ে কলুষিত চরিত্র। আল্লাহ বলছেন তোমার মায়ের পেটে একটা বাচ্চা হয়েছে, তুমি বড় ভাই, মা ওই বাচ্চাটাকে মৃত ভূমিষ্ঠ করছে, তুমি চিন্তা করছো আমার মায়ের পেটে 9 মাস ছিল, ফালাই দিয়ে কি লাভ? বাড়িতে অনেকদিন ধরে গোস্তর আয়োজন নাই, মায়ের পেটের ওই বাচ্চাকে তুমি টুকরা টুকরা করে ভুনা করে খাবা, এটা তোমার কল্পনাতেও নিতে পারো না। আল্লাহ বলছেন অথচ যেটা কল্পনায় নিতে পারো না, ওই রকম গুনাহ তুমি নামাজ পড়ে যে দোকানে বসে থাকে করো। আছে না ভাই? আমার যত ওয়াজ শুনবেন, এই ওয়াজ আমার ওয়াজের মধ্যে থাকবেই থাকবে, কারণ আমি আল্লাহর সাথে কিছু টার্গেট নিয়ে কথা বলি। ওইটা আপনার শোনা জিনিসই আবার বলি, শোনাতে 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 আপনার কলিজা সেন্দা করে দেওয়া আমার টার্গেট। এই জন্য আমি প্রত্যেক আলোচনায় এই কথা বলি। মুরব্বীরা গীবত করে, ডানে একজন বসে, বামে একজন, আর মধ্যে যেটা বসে উনি গীবত কমিটির ক্যাশিয়ার, মানে ওই দিন চায়ের বিলটা উনি দিবে। ডানের লোক গীবত করতেছে, জানিস আমাদের বাড়ির ধারে যে প্রবাসে চলে গেছে ওর বইয়ের কি অবস্থা? উনার বইয়ের সমালোচনা হচ্ছে, পাশের জন বলছে রাখ, মানুষের বউ নিয়ে কথা বলে। ইমাম সাহেবের অবস্থাই তো তুই জানিস না। উনি ইমাম সাহেবের দোষ বয়ান করতেছে। থাকতে পারে ইমাম সাহেবের দোষ, থাকতে পারে তার দোষ, কিন্তু তার অনুপস্থিতিতে আপনি চায়ে খাচ্ছেন, আসরের নামাজ পড়ে আর এই গীবত করতেছেন। মধ্যে যিনি বসে আছেন উনি খুব শরীফ মানুষ, ভদ্রলোক। উনি অনেকক্ষণ পরে বলছে যে বাবারে এগুলা কথা রাখ, এগুলা কথা বলতে হয় না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, তোরা যে 2 জন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বলেন থেকে গীবত করা বাদ রাখলো। এই জন্য এর নাম দিয়েছি আমি ক্যাশিয়ার। উনি খরচ করে, কম কথা বলে, কিন্তু একটা আদর্শ সলিউশন দেয়। এরকম গীবত আমাদের আছে কিনা ভাই? কি এর হুজুর মুজুর কিচ্ছু বাদ নাই, বসলেই পেছনে কথা শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন তুই মরা ভাইয়ের গোস্ত খাইতে চাস না, আর এইরকম গুনাহ করে সারাদিনের আমল তুই বরবাদ করে দেস,
শয়তানের সবচেয়ে বড় ইমানদারদের সাথে অস্ত্রের নাম গীবত করানো, অপবাদ দেওয়া, পেছনে আপনার জন্য এরকম করে কথাবার্তা বলা, বদনামি করানো, এটা ইমানদারের চরিত্র হবে না। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি এমন কথা বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সহিহুল জামের মধ্যে হাদিস আসছে, জিনার থেকেও গীবত খারাপ। কিভাবে? জিনা করছেন ওই ব্যক্তির সাথে, ব্যক্তির গুনাহ হয়ে গেছে, কবিরা হয়ে গেছে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 to 1, তৃতীয় কেউ নাই। কিন্তু আপনি যখন গীবত করেন, তার ব্যাপারে সমাজের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়, তার ব্যাপারে অন্য ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, তাকে নিয়ে সমাজের মধ্যে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়, সমাজটা তখন নষ্ট হতে শুরু করে। এই জন্য গীবত করব না, মুখে লাগাম লাগাতে হবে, মুখ যেখানে সেখানে চলানো যাবে না। প্রিয় ভাইয়েরা, চায়ের দোকান এইগুলার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কেমনে পাবো? নবীজি বলছেন, 3টা কাজ করো, নাজাত পেয়ে যাবা। 1 নম্বর কি? আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বারে লাগাম দাও। 2 নম্বর, ওয়ালিয়াসআকা ফি বাইতিক, বাইতুক, তুমি তোমার বাড়ির মধ্যে থাকতে শুরু করো, বাইরে যাবা না। আর 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলো। এই 3 কাজ করে যে আল্লাহর নবী বলছেন নাজাত প্রাপ্ত সে। সুবহানাল্লাহ। বাড়িতে থাকার মানে কি? বেশি বেশি বাড়ি থাকো, বাইরে ঘুরো না, হুদামিস আড্ডা দিও না, আড্ডাবাজি করো না, চায়ের দোকানকে তোমার পছন্দের আইটেম বানায়ও না, মোড়ের থেকে একটু ঘুরে আসি, বন্ধুর সাথে একটুখানি মাঠের মধ্যে বসে বাদাম খেয়ে আসি, এগুলো ইমানদারের ক্যারেক্টার হবে না। অতিরিক্ত সময় বাড়িতে চলে যাও। নবীজি বলছেন এর মধ্যে তোমার নাজাত আছে। তাহলে আমাদের 2 নম্বর বাজে অভ্যাস, আমাদেরকে গীবত থেকে ফিরতে হবে। 2টা টিপস দেই। কোনো ব্যাপার শোনা মাত্রই যাচাই বাছাই ছাড়া প্রচার করবেন না। অন্যের দোষ নয়, নিজের দোষ আগে দেখার চেষ্টা করেন। পেট ভর্তি গু নিয়ে বের হওয়া মাত্র উজু করা লাগে যার, সেই গুওয়ালা পেট নিয়ে আরেকজনের দোষ আমি খুঁজি কেমনে? আমার তো একটু ভাবা দরকার, কি অবস্থা আমার, আমি পুরাটাই ভেতরটুকু আমার কি অবস্থা। এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক হতে হবে। 3 নম্বর বদঅভ্যাস, অহংকার এবং গর্ব। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। অ্যারোগেন্স, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় খারাপ দিক। অ্যারোগেন্স অফ নলেজ, এটাও একটা বাহাদুরি। এই গর্ব আমাদেরকে দিন থেকে ফিরায় দেয়, বাহাদুরি করে, পণ্ডিতি করে। ইহুদিদেরকে এই অ্যারোগেন্স অফ নলেজে শেষ করে দিছে। ওরা জানতো আল্লাহর নবী হচ্ছেন নবী, সত্য নবী, কিন্তু কেবলমাত্র ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসে নাই জন্য নিতে পারে নাই। শুধুমাত্র একটা কারণ, ইসহাক আলাইহিস সালাম তাদের পয়গম্বরের সিলসিলা, আর নবীজি আসেন ইসমাইল আলাইহিস সালাম থেকে, সব চিনার পরেও মানে নাই। জ্ঞানের বাহাদুরি, অহংকার, এটা আমাদেরকে ধ্বংস করে দেয়। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলতেছেন, আমাদের ইলাহ একক ইলাহ, অনন্তর যারা পরকাল জীবনে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ। আর তাদের এই সত্য বিমুখতার অন্যতম কারণ তাদের আচরণে প্রকাশ পাইছে অহংকার। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। রব্বুল আলামিন কখনো কোনো পাপিষ্ঠ, পাপাচারী আর রব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করেন না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এই চাদর ধরে বান্দা কখনো টানাটানি করতে পারে না। কোনো বিষয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার মানে কি? 2টা শব্দ আল্লাহ নবী বলেছেন। একটা হচ্ছে সত্যকে জেনে বুঝে অস্বীকার করা, আর অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। এই 2টা হচ্ছে অহংকার। অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, সত্যকে জেনে বুঝে অস্বীকার করা, এই 2টা অহংকার। নতুন জামা পরবো না, সুন্দর কোটি লাগাবো না, একটা সুন্দর জুতা কিনবো না, কিনো সাহাবী কিনো, সুন্দর জামা পরো, গেট আপ সেট আপ সুন্দর করে চলো, কিন্তু ভেবো না যে আমি যা বাকিরা কিচ্ছু না। এই তুলনা করলে তুমি শেষ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সুন্দর পোশাক পরো, সুন্দর জুতা পরো, সুন্দর খাও, সমস্যা নাই, কিন্তু কখনো যেন অন্যকে নিজের তুলনায় ছোট মনে করো না। কি পরে এগুলা সব, কি সব লো বাজেটের জিনিসপত্র, আমি যেটা কিনছি অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড, ভিতরে খালি কসলায় বলার জন্য। ওরা জিজ্ঞাসার খালি দেখে বলছে, বাহ
জামাটা তো সুন্দর বলছে, ওরে ভাই 2700 টাকা গজ, কোটিটা তো দারুণ। আরে কি নর্মাল মনে করছেন আপনি? কি বঙ্গবাজার থেকে নেওয়া, অমুক ব্র্যান্ডের দোকান থেকে নেওয়া 4500 টাকা। ওর কেউ দামও শুনতে চাই নাই, কিছু বলে নাই, কিন্তু অন্যের তুলনায় নিজেকে তুলে ধরা, এটার নাম কি? আল্লাহ বলতেছেন এটা আল্লাহ পছন্দ করেন না। এখান থেকে তুমি নিজেকে হেফাজত করো। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে একটা জাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তারা জান্নাতে ঢুকাবেন না। বড় ভয়ঙ্কর কথা ভাই, বড় ভয়ঙ্কর কথা। আমাদের বিভিন্ন কিছুতে অহংকার চলে আসে। আমি একটু ভালো ওয়াজ করতে পারি, আমার ভাবের কোনো শেষ নাই। আমার চেহারাটা আল্লাহ এরকম দিয়েছে, আমার ভাবের, আমার পরিবারটা এমন, আমার বাপ এই চাকরি করে, এই ব্যবসা করে, আমার অমুক গাড়ি। এই যে আমার অহংকার, কি করব ভাই? মরলে সবার জন্য 3.5 হাত, যার হাতে তার 3.5 হাত, তাই না ভাই? আর কোনো জায়গা নাই, মাটি সবগুলো আমাদেরকে ভক্ষণ করে ফেলবে। তাহলে আমি অহংকারটা কেন দেখাই? যেটা আল্লাহ নিষেধ করছেন আমি অহংকার দেখাতে পারবো না। মানুষ যখন বিনয়ী হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষ যদি বিনয়ী আর নম্রতার গুণ পায়, এই দুনিয়ার অর্ধেক আল্লাহ তারে দিয়ে দিয়েছেন। নম্র মানুষকে আল্লাহ দুনিয়ার অর্ধেক দিয়ে দিয়েছেন তাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়া, অথবা আমাদেরকে অহংকার করা যাবে না। এটা গেল কয় নম্বর? 3 নম্বর। যে কারো টিপস দেই 2টা, যে কারো ভালো দেখার অভ্যাস করেন, মানুষের মধ্যে ভালো দেখার অভ্যাস করেন, আর নিজের সাফল্যকে আল্লাহর অনুগ্রহ মনে করেন, যেটা আমার ক্রেডিট না, আমি এই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম বলে, আমি এই প্ল্যান করছিলাম বলে, আমি এই জমি ওই সময় কম দামে প্ল্যান করে কিনে রাখছিলাম বলে, আমার দাদা অমুক করছিল বলে, মানে আপনার এই আমি যেখানে থাকবে বুঝবেন হ্যাডাম সেখানে থাকবে, ঠিক না ভাই? এই জন্য ইসলামের নাম আমিত্ব বিসর্জন দেওয়ার নাম। হজের সফর আমিত্ব বিসর্জন দেওয়ার সফর। আল্লাহ এটা ট্রেনিং করান, হজে নিয়ে যায়। তুই যাই হোস না কেন, মুজদালিফায় ওই বালুর উপরে শুয়ে থাকা লাগবে। তোমার যত কোটিপতি হবে না, তোমাকে এই 2 খণ্ডই কাপড় পরা লাগবে। তোমার দামি জুতা কেনার পৃথিবীর 1 নম্বর ক্ষমতা থাকলেও তোমার পায়ের মধ্যে স্যান্ডেল আর চপ্পল পরে তোমাকে ঘোরা লাগবে। তুমি যেই হও না কেন, চুল তোমার ন্যাড়া করে ফেলা লাগবে। আল্লাহ বলছেন আমিত্ব বিসর্জন দেওয়ার ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। অথবা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বরে রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ। এটা যদি আমাদের না থাকে তাহলে এটা আমাদের জীবনকে ধ্বংস করে দিবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাগুণের 2টা, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আর মানুষকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দীর্ঘ ঘটনা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন মুহাজির ছিলেন, যার বাড়ির খরচ চালাতেন। তার নাম ছিল হযরতে মিস্তাহ। ওই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলার পরিবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজার না করে দিলে চলার মতো ক্ষমতা ছিল না। কিন্তু যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে অভিযোগ দেওয়া হলো যে যুদ্ধ থেকে আসার সময় উটের থেকে তার গলার মালা হারায় গেছে, খুঁজতে গেছেন, এমন সময় উট চলে আসছে, বুঝতেই পারে নাই হাওদার ভিতরে উম্মাতুল মুমিনিন নাই। মুনাফিকরা খবর ছড়ায় দিছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুনাফিকদের চরিত্রই তো এইটা। কিন্তু আবু বকর যার সংসার চলান, সেই সাহাবীদের মধ্যে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ওই মুনাফিকের দলের মধ্যে ঢুকে গেছেন। আবু বকর রাগ করে বলছেন, আমি বাজার না করলে তোমার সংসার চলে না। দুনিয়ার সবাই বিপক্ষে যেতে পারে, কিন্তু আমার মেয়ের বিপক্ষে তুমি গেছো। তোমার কোনো ক্ষমাও নাই, তোমার সাথে কোনো কথাও নাই। তোমার এই অনুগ্রহ এতদিন যে করছে, এইগুলার সব বাদ। আল্লাহ বলতেছেন, দীর্ঘ ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আপনার মেয়ের সাথে এই কথা বলছে বলে একজন মুহাজির, একজন মুমিন হিসাবে আপনি এটা করতে পারেন না। আপনি ভাবেন তো, আপনার মেয়ের চরিত্র নিয়েও কেউ খোঁটা দেয়, আবার তার পরিবারের প্রতি আপনার অনুগ্রহ আছে, আপনার ফিলিংস কেমন হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানবীয় ফিলিংসে এটা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাউ। ও আবু বকর, আপনার দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া আর তাকে উপেক্ষা করা। যেহেতু সে ইমানদার মুহাজির, একটা ভুল করে ফেলছে বলে আপনি এত কঠোর হতে পারেন না। আল্লাহ শেষে বলেছেন, আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আলা তুহিব্বুন, তুমি কি এটা পছন্দ করো নাকি যে তুমি যদি তাকে উপেক্ষা করো আর তার ভুল ক্ষমা করো, রব তোমাকে মাফ করে দিবেন? তুমি কি এটা চাও নাকি? তার মানে বান্দা যখন মানুষের ভুলগুলাকে উপেক্ষা করে ফেলে, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের উপরে রাগ করে না, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে না আমাদের? যদি আল্লাহর কাছে, আচ্ছা এরকম মানুষ তো থাকতেই পারে যার কোনো ভুল নাই, একবারে কোনো গুনাহ খাতা নাই, তার কথা আলাদা। আর যাদের গুনাহ খাতা আছে তাদের জন্য এটা লাগবে। এখন আমাদের গুনাহ খাতা আছে না নাই ভাই? আর কাদের একবারে নাই হাত তোলেন, আমরা তার সাথে দেখা সাক্ষাৎ পরে করলাম, আমরা দোয়া নিলাম তার, এরকম কেউ নাই ভাই। আল্লাহর নবী পয়গম্বররা ছাড়া কেউ নাই, সকলের আছে। আল্লাহ এই জন্য বলছেন, রাগ আবেগ নিয়ন্ত্রণ করো। আবেগ থাকলেই দেখবেন সেই জায়গাতে জেদ বেড়ে যায়, জিদ বাড়লে রাগ চলে আসে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ বলে রাগ নিয়ন্ত্রণ করা যায় না, এটা একটা মিথ্যা কথা। স্যার বলছেন এটা মিথ্যা কথা। কেমনে? স্যার প্রমাণ দিছেন। ধরেন স্বামী স্ত্রীর মধ্যে সেই গন্ডগোল, বাড়িতে জাহান্নাম জাহান্নাম পরিবেশ, লাগা লাগি এখনই শেষ হয়ে যাবে, হয় চয়, মানে মার বাদে যা আছে হয় না এরকম, বাড়ি গরম, রাগের সব শেষ করে ফেলবে একবারে, বলতেছে নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে, এরকম রাগ। হঠাৎ করে দরজায় কে যেন ডাক দিছে, এই রাগের সময় দরজায় খালি ডাকই দেয় নাই, বারবার থাবা দিছে, এমন গরম কেডারে, মানে দরজার বাইরে যায় তারে পারলে একটা ঘুষি মারবে, এইরকম মুড নিয়ে ক্রাশ করে দরজা খুলছে। খুলেই দেখে এমপি সাহেব আসছে, স্থানীয় এমপি। সালাম আলাইকুম আব্দুল গফুর ভাই, কেমন? ভাই আপনি না বলে চলে আসছেন, এই দেখো 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 এমপি সাহেব আসছে, বউ একটু চা নাস্তা দাও। উনি 100 থেকে 0 কথা বলেন। আর যদি মন্ত্রী হয় তো শুয়ে যাবে তো পায়ের নিচে সাথে সাথে। একটু আগে কত ছিল মেজাজ, এখন 0। স্যার বলতেছেন মানুষ চাইলে পারে, কিন্তু পরিবেশ অনুযায়ী করে না। পরিবেশ তাকে বুঝাই যে মানুষ এটা নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ নিয়ন্ত্রণহীন বললে আল্লাহ এটা দায়িত্ব দিতেন না। ওয়াল কাযিমিন আল গাইজ বলছেন আল্লাহ, রাগ নিয়ন্ত্রণ করো, তার মানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে শব্দ ব্যবহার করছে। আমরা বলি আমার কেমন রাগ তুই জানিস না, রাগই না তাই এলাকার লোক জানে। বাবা আপনি মনে করছেন রাগ করাই একটা ক্রেডিট আছে না? আবার বাচ্চা কাচ্চার সাথেও দেখবেন, আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাকে বলে, এই আব্বু রাগ করতে হয় না, বাবা রে রাগ করে না। সন্তানকে বলে না, 2 বার 3 বার বলছে, রাগ করে না বাবা, আব্বা রাগ করে, এই বদমাইশ রাগ করতে হয় না বলছে না। ও বাবা, উনি নিজে আগুন হইয়া সন্তানকে নসিহত করতেছে, আছে না ভাই? আপনি কারে কি ওয়াজ করতেছেন? আপনি এই ওয়াজ কেমনে কাজ দিবে আপনার জন্য? উনি নিজেই 100 উনি রাগ, উনি মোবাইল হাতে নিছে, মোবাইল হাতে নিয়ে উনি ঠেলতেছেন, বাবা মোবাইল দেখিস না, বাপ পর পর পর, আব্বারে আর কত কত অভ্যাস ভালো কর, মোবাইল দেখিস না, রাখ বললাম মোবাইল রাখ। উনি মোবাইল স্ক্রল করে আর সন্তান মোবাইল রাখতে বলে, কাম হবে তো না? এত সহজ নয়। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল কাযিবিন আল গাইজ, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো, আবেগকে নিয়ন্ত্রণ করো, এটা তোমার বড় ভয়ঙ্কর অপরাধ। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। নবীজির কাছে একজন আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উপদেশ দেন, যা বলবেন তাই মানবো। নবীজি বলছেন লা তাগদাব। আবার আসছে আরেকটা বলেন, লা তাগদাব। আরেকটা বলেন, ইয়া রাসূল লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগলে তো হারলে। নবীজির নসিহত এটা। সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে 5 নম্বরে যেটা, হ্যাঁ আচ্ছা একটা 2টা টিপস দিয়ে দেই রাগ হলে করার ক্ষেত্রে। রাগ হলে অজু করে ফেলবেন। অনেক সময় আসে না, এমন রাগ হয়েছে কেন জানি নিয়ন্ত্রণ, চপ করে অজু করে ফেলবেন, দাঁড়ায় থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে যাবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একটু পানি খেয়ে ফেলবেন প্রয়োজনে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করা দিবে। 5 নম্বরে, ঈর্ষা করা যাবে না প্রিয় ভাইয়েরা। হিংসা এবং ঈর্ষা ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এত ক্ষতি এইটা। আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাও হিংসুকের হিংসা থেকে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। মানুষের কেরিয়ার বরবাদ হয়ে যায়, চোখ দিয়া মানুষ শেষ করে দিতে পারে, মানুষকে হাসাদ দিয়ে শেষ করে দিতে পারে। নিজেও হিংসা করব না, কারো হিংসার শিকার যেন না হয়, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাল উমাম, তোমাদের মধ্যে তো সেই পুরাতন আমলের রোগ ঢুকে গেছে, আগের উম্মতরা যে কারণে ধ্বংস হয়েছে। নবীজি বলছেন আল হাসাদ ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঈর্ষা, তোমাদের মধ্যে রাগ, তোমাদের মধ্যে হিংসা ঢুকে গেছে। এটা তো অতীতের কমকে ধ্বংস করছে, আমার উম্মতের মধ্যেও ঢুকছে। অতএব প্রিয় ভাইয়েরা, ঈর্ষা করা, হ্যাঁ, কাউকে নিয়ে হিংসা করা, কারো একটা কল্যাণ দেখে আপনার মধ্যে জ্বলে, তাহলে বুঝবেন এটা থার্মোমিটার, আপনার ভিতরে কেমন লাগে। অমুকের ছেলেটা বিদেশে চলে গেছে, আপনারটাও চান্স নিয়েছিল, হয় নাই। অমুকেরটা গোল্ডেন এ প্লাস, আপনারটা কোনো রকম পাস, ভালো লাগে, কিন্তু একটু জ্বলে ভিতরে। ভিতরে যদি জ্বলে তাহলে বুঝবেন ঝামেলা আছে। আপনার মিটার এখন 101, কত 101, মানে এটা আপনাকে কন্ট্রোলের দিকে নিয়ে যেতে হবে, এটা 98 না, স্বাভাবিক নাই। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই হিংসা থেকে, ঈর্ষা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। অন্যের ভালো দেখলে আপনি মাশাআল্লাহ বলেন, এটা আপনি প্র্যাকটিসের মধ্যে নেন। নিজের নিয়ামতগুলোকে গুণে দেখেন, অন্যেরটা মিলায় যখন খারাপ লাগে নিজের নিয়ামত গুণে দেখেন। আল্লাহ আমারে 2টা চোখ দিয়ে রেখেছেন, হ্যাঁ, আমার দাঁত দিয়ে আল্লাহ এখন পর্যন্ত আমাকে চিবিয়ে খাওয়ার তৌফিক দান করেছেন। মেশিন ছাড়া আমাকে কান দিয়ে আল্লাহ রাব্বুল আমিন শোনান। টাকা পয়সা না থাকলে কোনো বাপের বেটার হিম্মত নেই আমার পাগল বলে, তার খবর আছে, ঠিক না ভাই? আল্লাহ আমার ব্রেন সুস্থ রেখেছেন, হ্যাঁ, আমি চলাফেরা করতে পারি। রব্বুল আলামিন আমাকে এই যে দিলেন, আপনি আপনার নিয়ামতগুলো গোনেন, নাই তো অনেক বের হয়, কিন্তু আছে কি খুঁজেই পাই না। ভাই আজকে সকাল থেকে কি কি পাইছেন? সকাল থেকে কি পাইলাম? আসার সময় বউয়ের সাথে ঝগড়াঝাটি হলো, বাজার করে নিয়ে গেলাম, বউতে একটু খুশি হলো না। হ্যাঁ, আপনার এই 2টাই শুধুমাত্র সারা দিনের অর্জন মনে করছেন, অথচ আপনি পায়ে হেঁটে বাজারে গেছেন, বাজার করতে পারছেন। কত বাজারের মধ্যে আপনার সামনে লোক হাত ভিক্ষা চাইছে, আপনি তারে দিতে না পারেন, অন্তত আপনার হাত এরকম হয় নাই। আল্লাহ আপনার হাত উঁচু রাখছে, আল্লাহ আমার বাজারে ভিক্ষুক হিসাবে নিয়ে যায় নাই, ক্রেতা হিসাবে নিয়ে গেছিল। আপনি শেষ করতে পারবেন রবের নিয়ামত গুনে গুনে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামত খুঁজে পাই না, জন্য আমাদের এই অবস্থা। অতএব প্রিয় ভাইয়েরা, হিংসা নয়, ঈর্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে আমাদের পানা চাইতে হবে। 6 নম্বরে, অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে অপছন্দ করেন। হ্যাঁ, এটা হচ্ছে ইসরাফ, ওয়েস্টফুলনেস, এটা আমাদের কমন ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে প্রিয় ভাইয়েরা। অপচয় আমাদের লাইফ স্টাইলের মধ্যে ঢুকে গেছে। এটা লোক দেখানোর সাথে অপচয় অনেক সময় আসে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুনিয়ার মানুষ জেনে রাখো, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর আল্লাহ বলছেন শয়তান তার রবের সাথে কুফরি করেছে। কার ভাই তুমি হচ্ছে, একটু হিসাব করে চলাফেরা করো। এই জন্য যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উজায়, বিনা কারণে যারা খরচ করে, যেইটা খরচের সময় সে হিসাব করে না, ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন লেয়ার আছে, আমাদেরকে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন সতর্ক হও। আমরা অজু করার সময় এত পানি খরচ করে ফেলে, যেই পানি এত খরচ করার কথা না, আমি ট্যাপটা লাগালাম কিন্তু অল্প একটুখানি বাকি রাখলাম, সারা রাত টপ 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 করে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। আমি চুলায় কেবল একটা মেসের কাঠি জ্বলানো লাগবে, ওই মেসের কাঠি জ্বলানো না লাগার কারণে ঢাকা শহরে এরকম শত শত গ্যাসের লাইন আছে, সারাদিন চুলা জ্বলে, অথচ পাক্কা ইমানদার হয়ে আছে, পাক্কা মুসলমান হয়ে আছে। রাস্তার লাইট একটা সুইচের অভাবে ওইটা অন অফ করে না, 24 ঘন্টা জ্বলতে থাকে। আমি মনে করছি আমার অপচয় এইটা নয়। আপনি 1 কাপ চা ফুল খেতে পারেন না, আপনি বলেন আমার জন্য অর্ধ কাপ দাও, কিন্তু আপনি 1 কাপ 2টা নষ্ট করে ফেলতেছেন। আপনি ওইটার অর্ধেক কাটছেন, অর্ধেকটা লৌকিকতার মতো হয়ে যাচ্ছে।
ছোট্ট থেকে বড় সব ক্ষেত্রে আমার হিসাব যদি করি, আল্লাহ বলতেছেন কোনো ক্ষেত্রে ইমানদার অপচয়কারী হবে না, ইমানদার কৃপণ হবে না, কিন্তু ইমানদার যেন অপচয় না করে। প্রত্যেকের অপচয়ের সংজ্ঞাটা আপেক্ষিক হতে পারে, আপনাকে হিসাব করে দেখতে হবে আমি কোন ক্ষেত্রে অপচয় করি। তবে মনে রাখতে হবে অপচয় না করার নাম করে ইমানদার আবার কুঞ্জুস স্বভাবেরও হবে না, কৃপণতা তার সাথে থাকবে না, কিন্তু অপচয় তার মধ্যে থেকে দূর হয়ে যাবে। এইটা আমাদেরকে খুব সিনসিয়ারলি আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা, আমাদের মধ্যে যেন অপচয় না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসাদ্দাকু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তোমাদের জন্য নিষেধ করেছেন, অথবা আমরা যেন অপচয়কারী না হয়। বিয়ে বাড়িতে আপনারা খাওয়া দাওয়া করেন তো না ভাই? বাড়ির মতোই না একটু আলাদা করে? যা আছে কপালে, বাফেট খাবার, 800 টাকায় পেট চুক্তি, যত খাইতে পারি। যাইয়ে চিন্তা করছে হাফ কেজি গরু গোস্তাকে নেই, এটা টাকা তোলা লাগবে না, ফালা ডাস্টবিনের মধ্যে ফালা, তাই কি একটা মুখে দেয় ফালাই দেয়, সব আইটেম নেওয়া লাগবে। আহা, বিয়ে বাড়িতে যাওয়ার পর দেখবেন এতগুলা তরকারি মরকা নিয়ে বেশিরভাগ টেবিলের বেশিরভাগ খাবার নষ্ট করে, কারণ চিন্তা করছে 500 টাকার গিফট নিয়ে আইছি, টাকা উঠান লাগবে না। এই যে লো মেন্টালিটি আমাদের কিছু মানুষের, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুক। খবরদার খবরদার, এইটা যেন না থাকে। এটা অনেক সময় বাচ্চাদের মধ্যেও প্রভাবক হয়ে যায়, তারা না বুঝে আচরণগুলা করতে শুরু করে। আমার বাচ্চাদের এরকম একটা মজার এরকম অভিজ্ঞতা আছে। আমার একবার এক হোটেলে ছিলাম, তো হোটেলে যেই সময় গেছে আর যেই সময় বের হয়েছে ফুল টাইমই হয় নাই। দুপুর 12টায় ঢোকার কথা, পরের দিন 12টায় বের হওয়ার কথা। গেছি এশার নামাজের পর, পরের দিন দুপুরের পর বের হয়ে যাব। আমার মেয়ে দেখি যত ফ্যান লাইট আলো সবগুলা জ্বালাই দিছে। বললাম বাবা ঘটনা কি রে? বলছে বাবা তুমি কত টাকা দিয়ে হোটেল বুক দিছো, টাকাটা উঠাচ্ছি। ছোট মানুষ তো, পরে আরো বুঝালাম যে মা এমনি তো টাকা উঠান যায় না, এটা তো হোটেলের কিনতেছে হোটেল বিদ্যুৎ, কিন্তু এই বিদ্যুৎ তো কোথাও থেকে না আমাদের জন্য আসতেছে। আমরা যদি ওয়েস্ট না করি এটা কোথাও কাজে লাগতে পারে, আর আমরা খরচ করলে এটা টানাটানি পড়তে পারে। তাহলে এটা তুমি তো টাকা তুলতে পারলে না, এটা ডবল ক্ষতি হলো। টাকা তো দিলেই, এদিকেও তুমি ক্ষতি করলে, ব্যালেন্স তুমি করতে পারলে না। এই যে বাচ্চার মধ্যে বুঝ দেওয়া, যে এই বুঝের কারণে সে পরিবর্তন হবে। মা বাবা তুমি এটা করতে পারো না, তোমার এইটা আছে, তুমি এইটাকে নিয়ন্ত্রণ করো। এই জন্য আমার আব্বা সবসময় একটা কথা আমাদেরকে বলতেন, সন্তানদেরকে অভাব দেখায় বড় করতে হয়, বুঝছেন না? একটু অভাব একটু অপ্রাপ্তি সন্তানদের জীবনে রাখতে হয়। সব পাইয়ে গেছে, ওর চাহিদার কোনো শেষ নাই, চাওয়ার আগে পায়, জামা থাকলে আরেকটা, এটা থাকলে আরেকটা, যা চাই যখন চাই। ন মাঝে মাঝে স্ট্রিক হতে হবে, না এটা তুমি পাবা না। ও যেন অভাবের জিনিসটা বোঝে, যে না প্রাপ্তির যে মনের তাড়না। আমাদের দেখবেন একটা চিপসের প্যাকেট নিল, অর্ধেক খালো নষ্ট করে ফেলে, একটা বিস্কুট নিল চাইলো আপনি দিয়ে দিলেন, একটা ললিপপ নিল, ললিপপ পুরা শেষ করবি, তাছাড়া আর জিন্দেগিতে তুই ললিপপ পাবি না। ও আর জীবনে ললিপপ চকলেটই খাবে না, কারণ এক ললিপপ শেষ করা বিরাট ঠেলা আছে, বিরাট ঠেলা আছে, কামড়ায় খা। ললিপপ অর্ধেক চুষে তুমি ফালাই দাও, 5 টাকা, তাই কি? এই যে তার মধ্যে বোধ ঢুকানো। এখন আমরা বাপ মা এমন হয়ে গেছি, মানে এত আদর, আদরের ঠেলা এটা বান্দর হয়ে গেছে একবারে। সব সময় আদর নয়, আদরের সাথে মিশানো শাসন লাগবে আমাদের বাচ্চাদের জন্য। অভাব দিয়ে বড় করেন বাচ্চা কাচ্চাকে, একটু সব দিয়ে দিয়েন না, আল্লাহ সামর্থ্য দিলেও সব দিয়েন না বাচ্চা কাচ্চার মধ্যে। এই জন্য এইটা আমাদের বাচ্চা কাচ্চার মধ্যে থেকে যেন না হয়। অহংকার হয়েছে বাচ্চা কাচ্চার, কোন স্কুলে পড়ো, অমুক ইন্টারন্যাশনাল স্কুল, বলার সময় ওরে বাবা রে বাবা, ওর ভাবই আলাদা, কি শিখায় না শেখায় না, কিন্তু ওর মধ্যে একটা ভাব হয়েছে অমুক অমুকেরা এই স্কুলে পড়ে, সেই স্কুলে পড়ে, সে পড়তে পারে না। বাচ্চা কাচ্চাকে আমরা অহংকারী করে বড় করতেছি, বিনয় না দিয়ে বড় করতেছি, অভাব মুক্ত করে দিয়ে বড় করতেছি, স্বভাব খারাপ করে দিয়ে বড় করতেছি। সাবধান প্রিয় ভাইরা, খুব সাবধান। এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, মাটির সাথে পা লাগায় রাখা তাদেরকে শিখতে হবে। গ্রামে নিয়ে যাওয়ার পরে দায়িত্ব দিয়ে পাঠাবেন, সব বাড়িতে যা, চাচার পরিচয় নে, দাদার পরিচয় নে, বড় বাপের পরিচয় নে, কে কোন জায়গায়, সকলের খোঁজ খবর নিতে হবে, সবার বাড়িতে যেতে হবে। গ্রামে চিনানোর জন্য নিয়ে যান, যে গ্রামে গ্রাম কেমন, সেখানকার পরিবেশ কেমন, তারা কোন পরিবেশে থাকে। একদিন গ্রামের স্কুলে যখন যাবেন, তোকে তাকে নিয়ে যায় বসায়, দেখাই নিয়ে আছেন এই স্কুল দেখো। আমাদের
এগুলো কোনো ট্রেনিং নাই, মানবিক কোনো ট্রেনিং নাই প্রিয় ভাইরা। আমরা মনে করছি বাচ্চা কাচ্চাটা পয়দা করছি আর হলারের মধ্যে ঢুকাই দিছি, ওই দিক দিয়ে ধান দিছি, একবারে পুরা চাল হয়ে রেডি হয়ে বস্তা বের হয়ে, এত সহজ না। বাচ্চা কাচ্চাকে নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলি আমাদের জন্য খুব জরুরি প্রিয় ভাইরা। এটা গেল তাহলে আমাদের জন্য অপচয় 6 নম্বর। 7 নম্বরে একটা বদভ্যাস কোরআনে বলছে, নামাজে বা কাজে অলসতা। আমাদের নামাজের মধ্যে অলসতা, এটাকে ইসলাম এবং কোরআন খুব খারাপ ভাবে আমাদের জন্য উপস্থাপন করেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ বলতেছেন, অহংকারী, অলস আর দোষে মত্তদের আপনি অনুগত্য করবেন না। কিছু মানুষ আছে অলস, কোনো কাজ নাই, সারাদিন আড্ডাবাজি করে, সারাদিন তার নিয়মতান্ত্রিকতার কোনো জীবন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এই অলস মানুষদের সাথে কোনো সম্পর্ক নাই। আর ওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে অলসতা করে, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় অলসতা। নামাজ সঠিক সময় আদায় করে না, আদায় করলেও রুকু সিজদা তার ইচ্ছা মতো হয়, আল্লাহর ইচ্ছা মতো হয় না। এই জন্য আমি শতবার আপনাদের কাছে বলছি, কেউ যদি তার নামাজের ফোকাস ঠিক করতে চায়, তাকে 3টা ক্ষেত্রে মনোযোগী হতে হবে। 1 নম্বরে অন্ততপক্ষে 2টা সূরা ফাতিহা আর নামাজের যেই তাসবিহগুলি, এগুলোর অর্থ আপনাকে জেনে নিতে হবে। 2 নম্বর, যখন দাঁড়াবেন ডানে বামে তাকাবেন না, আপনার চোখের ফোকাস ঠিক করতে হবে। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মাঝে, দুনিয়ার কোনো দিকে তাকানো যাবে না, একদম ওইটাকে আপনার বিন্দু ঠিক করে আপনাকে ওই দিকে তাকায়া মনোযোগের 2 নম্বর। আর 3 নম্বর, রুকু আর সিজদা 7 তাসবিহ কমে উঠা যাবে না। এই 3 কাজ যদি আপনি 7 দিন করেন, আপনার নামাজের মনোযোগ 80% ঠিক হয়ে যাবে, 80% ঠিক হবে। চ্যালেঞ্জ এইটা। অলসতা করা, এক ওয়াক্তের নামাজ গড়ায় আরেক ওয়াক্তে নিয়ে চলে যাওয়া, এটা আমাদের জন্য যেন স্বভাব না হয়ে যায় প্রিয় ভাইয়েরা। মাঝে মাঝে মানুষের ভুলে হতে পারে, কিন্তু কাজের ঠেলায় নামাজ পড়ে না, আছে না ভাই? প্রচুর ব্যস্ততা, হুজুর ধান কাটার ব্যস্ততা, মাঠে কাজ। এই জন্য আল্লাহরে হাইকোর্ট দেখায়, সময়ের মালিক আল্লাহরে সময় দেখায়, কাজ করতে পারতেছি না ব্যস্ততার কারণে, অফিসের কারণে, চাকরির কারণে হুজুর নামাজটা পড়তে পারি না। আহা, কত বড় কপাল পোড়া, আছে না আমাদের? সাংসারিক কাজের জন্য জোহরের নামাজ মহিলারা পড়ে না। এটা আমার কথা শুনতেছে, অনেক মহিলারা পড়ে না, চিন্তা করছে এখন সময় হয় না, এখনো গোসল করলাম না, এখনো ঘর গোছানো হয় নাই, রান্না এখনো টেবিলে দেওয়া হয় নাই, ঠেলতে 3:30, এরপরে চিন্তা করছে ওয়াক্ত তো শেষে আসরের হয়ে যাবে, গোসল টোসল করে একবারে ধপাস করে মাটিতে বসে জোহর আসর মাগরিব একসাথে পড়ে। এরকম কিছু মহিলা আছে। মায়েরা, আপনি যদি বসে নামাজ পড়েন, আপনার নামাজই তো হবে না। আপনার শারীরিক ক্ষমতা থাকার কারণে আপনাকে দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আর আপনি নামাজ পড়ার আসন বানাইছেন বসে। আপনি যতটুকু পারেন আপনি ততটুকু আপনাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ বলছেন সালাত তার ওয়াক্ত মতো ফরজ, আপনি নামাজে অলসতা করেন, গাফলতি করেন, এটা বড় খারাপ গুণ। এই জন্য কাজগুলাকে ছোট ছোট ভাগ করতে হবে, আর প্রতিদিন আমাদের কিছু ভালো কাজের টার্গেট নির্ধারণ করতে হবে। আজকে 10 জনকে সালাম দেব, আজকে 10টা টাকা দান করব, আজকে 2 জনের সাথে হাসি মুখে কথা বলবো, একজনের সাথে কৌশলে কথা বলার সময় তার নামাজ কালামের খবর কি নিয়ে একটু নামাজের দাওয়াত দিয়ে দিব। যার যতটুক আছে সেই প্ল্যানিং থাকতে হবে, ছোট্ট প্ল্যানহীন জীবন না, যেরকম ইচ্ছে সেরকম চলছে গাড়ি, একদম যাত্রাবাড়ি, এর কোনো মাথা নাই, আগা নাই, কিচ্ছু নাই, ঠেকবেই তো ওই জায়গায় যাইয়া, এরপরে তো গেলে বড় ইয়ের মধ্যে নেমে যাবে, গাঙ্গের মধ্যে নেমে যাবে, অতএব সাইরে দিছে আমার উপরে, শুয়ে গেলাম একবারে। না, এটা জীবন হতে পারে না। ইমানদারের জীবন এটি হিসাব কিতাব করা জীবন হবে। এটা গেল আমাদের জন্য 7 নম্বর। 8 নম্বর, প্রতিশ্রুতি ভঙ্গ করা। কোরআন বলতেছে ওয়াদা খেলাপকারী আল্লাহর কাছে বিরাট বড় অপরাধী। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, তুমি যদি ওয়াদা করো, ইমানদার তুমি ওয়াদা রেখে দাও। ইমানদার যদি ওয়াদা খেলাপকারীও হয়, আল্লাহর কাছে সেই ব্যক্তির আর মূল্য থাকে না। এই জন্য নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয় সে তখন ওয়াদা খেলাপ করে। ইমানদারের এটা একটা বড় খারাপ গুণ। মুনাফিকের দিকে মানুষ চলে যেতে পারে, আমরা
ওয়াদা খেলাপকারী হয়ে যায়। আর একবার যদি টাকা ধার নেয় তাহলে যে কতবার ঘুরায় এটা কেবল আল্লাহ জানে, ঠিক না ভাই? আহা কি চরিত্র আমাদের! বাড়িতে থাকি ডাক দিছে, এই আব্দুল গফুর ভাই আছেন নাকি? বেটারে পাঠাইছে, ভিতরে আছে ঠিকই, যাইয়া বল আব্বা নাই। বেটা আবার একটু চালাক, এসে বলছে যে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। তাহলে বিপদ বাড়লো না কমলো ভাই? এই যে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এই যে ওয়াদা খেলাপ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আর সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ করা তারও সাংঘাতিক। ও টাকা নিয়ত করেই নিচে ব্যাংকে জীবনে ফেরত দিবে না। 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেল, আমানতদারেরা কোটি টাকার আমানত 5,000 টাকা পায় না। কারা নিয়ে গেল? মাটির নিচে টাকা চলে গেছে নাকি কারণের ধন হিসাবে? টাকা কি কেউ গিলে খেয়ে ফেলছে নাকি? এরা ইচ্ছা মতো ব্যাংককে এমন ভাবে তারা এটাকে ট্র্যাপের মধ্যে ফেলছে। এক ব্যাংকের থেকে 100 কোটি টাকা নিয়ে ওই টাকা দিয়ে আরেক ব্যাংকে শোধ দিছে। দেখাইছে যে হায় হায়, এই লোকের টাকা দেওয়ার কথা আরো 2 মাস পরে, এদিকে 100 কোটি টাকা নিয়ে 100 কোটি টাকা শোধ দিয়ে দিছে। দিয়ে বলছে আমাকে এখন 500 কোটি টাকা দেন। ওই 500 কোটি আরেক ব্যাংকে যায় শোধ দিছে। দিয়ে দেখছে এই লোক তো বাপরে বাপ কবে টাকা দেওয়ার কথা এখন দিছে। ব্যাংকিং গেম খেলে ওই 500 কোটি টাকা দোকানতে 5,000 কোটি টাকা উঠায়া পুরো ব্যাংকিং সিস্টেম নষ্ট করে দিয়া চলে গেছে বিদেশ, চলে গেছে জেলে, চলে গেছে আমেরিকায়, চলে গেছে কানাডায়। মনে করতেছে পার পেয়ে গেলাম। পার পাওয়া এত সোজা না। আল্লাহ দুনিয়ার থেকে বাইরে হওয়া যায় না। মায়ের এমন ভাবে আল্লাহ দুনিয়া আখেরাতে দিবেন, জিল্লতির কোনো শেষ থাকবে না। ইমানদার কখনো ছোট থেকে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আমাদের যে ওয়াদা যেন খেলাপ না হয়, এটা আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় আছে ইনশাল্লাহ বলি আমরা মিথ্যা কথা বলার জন্য, আছে না? ইনশাল্লাহ দিয়ে দিব, তার মানে ও বদমাইশ দিবে না জন্য ইনশাল্লাহ বলছে। এটা মনের মধ্যে কোনো মজবুত যেটা একটা মিথ্যা ইনশাল্লাহ, আছে না? এটা আছে বলেন না, এটা বুঝেন। মদ খাওয়া হারাম, তাই না? বুঝেন, মদ খাওয়া বিসমিল্লাহ বলে খাওয়া কুফরি। হারাম আবার কি? কুফরি। মদ খেলে ঈমান চলে যায় না, তওবা করলে আল্লাহ মাফ করে। কিন্তু বিসমিল্লাহ বলে আপনি যদি ওইটাকে হেকার করেন, আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করা গুনাহ, কিন্তু ইনশাআল্লাহ বলে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন আপনার ঈমান চলে যেতে পারে। বুঝে কথা বলেন। আমরা অনেক সময় এই সকল মিথ্যা কথাবার্তা বলি, ইনশাআল্লাহ দিবনি, ইনশাআল্লাহ আসবনি, ইনশাআল্লাহ চলে আসলাম। ও জানে আসবে না, কে ইনশাআল্লাহ? বদমাইশি করে ইনশাআল্লাহ বলে। কই আছেন? হয় আমি তো গুলিস্তান পার হচ্ছি ভাই, জিপিওর কাছাকাছি আমি বসে আছি পুরাপুরি পাটুরিয়া ঘাটের মধ্যে ফেরির উপরে। দেখি ফেরির উপরে থেকে মুরব্বী বলতেছে পার হয়েছি গুলিস্তান, জিপিওর কাছাকাছি। আমি বললাম চাচা, চাচা জায়গা ভুল হচ্ছে, জায়গার নাম জানি না। থাম থাম, বলতেছে আমি তো চিনি রে বাবা, কিন্তু টাকা পাবে তো ওই জন্য বলতেছি, তাছাড়া রাগ করবে। মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, চিন্তা করছেন আপনি? আউফু বিল উকুদ, বড় বাজে অভ্যাস, যেটা পারবো না ওয়াদা দিব না। এই চরিত্রের মানুষগুলি কি লোক রে? যেমন লোক হোক, আমি ওয়াদা রাখতে পারবো না, দিব না। ঠিক আছে না কথা? ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 9 নম্বরে গোপন পাপ করা। এটা মানব জীবনের বিরাট বিপর্যয়কর একটা বাজে অভ্যাস। উপরে উপরে পাপ করে না, কিন্তু গোপনে গোপনে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সূরা গাফিরের ভিতর আল্লাহ বলেছেন, 40 নম্বর সূরার 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তিনি চোখের গোপন চাহনি, অন্তরের লুকায়িত বিষয়ও জানেন। তোমার চোখ কি চায়? উপরে দেখছে, কিছুই দেখে না, কিন্তু এই চোখ দিয়ে যা দেখে ভিতরে আগুন ঢুকায় নিছে। মুরব্বী এত বড় দাড়িওয়ালা, চিন্তা করছে এই মুরব্বী খারাপ চিন্তাই করতে পারে না। মহিলা একটা গেছে, কি যে ভাবছে। আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তোমার চোখের চাহনির ওই গবেষণার বিষয়টা অন্তরে কি গেছে সেটাও আল্লাহ জানেন। পাবলিক তোমার ব্যাপারে খুব ভালো ধারণা করে আছে। হুজুর মানুষ, একেবারে মুত্তাকির আব্বা, আবুল মুত্তাকি, উনি একদম অন্তরে কোনো খারাপ চিন্তা করে না, ভিতর শেষ। আল্লাহ বলছেন ওমা তুখফিস সুদূর, অন্তরের ভিতর কি আছে এটাও আল্লাহ জানেন। অতএব গোপন গুনাহ করা যাবে না প্রিয় ভাইয়েরা। হ্যাঁ, অনেক পাহাড় সম সওয়াব নিয়ে নবীজি বলছেন অনেকে আসবে, কিন্তু গোপন পাপের কারণে সব উড়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন আমসালু জাবাল,
ফায়াজআলুহু আল্লাহু হাবাম মানসুরা, পাহাড় সমান সওয়াব নিয়ে আসছে। আল্লাহ বলছেন হাবাম মানসুরা, উড়াই দিবেন, কিচ্ছু থাকবে না। বাথরুমে গুনাহ, গোপনে গুনাহ, একাই গুনাহ, ডিভাইসে গুনাহ, নিজের ঘরে গুনাহ, কেউ জানে না, এরকম গুনাহ আছে না ভাই? হিসাব করে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, এখান থেকে বাঁচতে হবে। সর্বশেষ যে পয়েন্ট, কোরআন আমাদেরকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ত্যাগ, এটা একটা ভয়ঙ্করতম ব্যারাম, এটা একটা খারাপ অভ্যাস। আল্লাহ হাসরের মধ্যে বলছেন, সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, এমন কোন জুমা নাই আয়াত তেলাওয়াত করা হয় না, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী যা নিয়ে আসছেন তুমি গ্রহণ করে নাও, যা মানা করেছেন সেখান থেকে ফেরত দিয়ে দাও, নিজেকে সেখান থেকে দূরে রেখে দাও। এর মানে ইত্তেবায়ে সুন্নাত দরকার, আর আল্লাহ নবীর বিরোধিতা বন্ধ করা দরকার। আমি অনেক সময় মুমিন মুসলিম পরিচয় দেই, কিন্তু আমার মধ্যে আসারুস সুন্নাত নাই, সুন্নতকে আমি অ্যাভয়েড করি। সুন্নতকে অ্যাভয়েড করা নিজের জীবনে বিপর্যয় ডেকে আনা। ফরজ নামাজ খালি পড়ে চলে যায়, হয়ে গেছে হয়তো, কিন্তু আপনি নফল সুন্নত পাত্তাই দেন না। সময় থাকার পরেও সুন্নতে মুআক্কাদা না পড়ে দৌড়ায় মুসল্লি চলে যায়। জোহরের আগে পরে সালাত আছে, ফজরের আগে সালাত আছে, গোনেই না এটা সুন্নাত। মুখে দাড়ি রাখার কথা বলা হয়, মিলাই না, এটার সাথে কোনো তার সম্পর্কই নাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র সুন্নাত আছে যেগুলো আমার পালনের ক্ষেত্রে কোনো আগ্রহই নাই। এই জুমার দিনে আছে তাও সুন্নত পালন করে আছে না, একটু গোসল করে আসি, হালকা একটু তেলের ছোঁয়া দিয়ে আসি, গায়ে সুগন্ধি লাগায় আসি, ফ্রেশ জামা পরে আসি, সুযোগ থাকলে সুরমা পরে আসি, সুযোগ থাকলে হেঁটে আসি। না, আমার মধ্যে এরকম কোনো আবেগই নাই, একটা সুগন্ধি লাগানোর মতো মানসিকতা নাই, একটা মেসওয়াক পকেটে রাখবো এইটুকু টেন্ডেন্সি আমার হলো না। কেমনে হলো তাহলে ভাই? সুন্নত আমাদেরকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য নবীজি বলছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই দুটা জিনিস রেখে গেলাম, এটা ধরে রাখতে পারলে তোমরা বেঁচে গেলা, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। নবীজির সুন্নাতের মধ্যে আমাদের মুক্তি আছে। তাহলে আমাদেরকে সুন্নাত তরকের মতো এই মানসিকতা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে যেটা বলছি আবার সিরিয়াল করি। 1 নম্বরে আপনাদের জন্য বলেছি মিথ্যাচার, 2 নম্বরে বলেছি বদনাম এবং গীবত থেকে বাঁচা, 3 নম্বরে বলেছি অহংকার, 4 নম্বরে রাগ নিয়ন্ত্রণের কথা বলেছি, 5 নম্বরে গীবত, 6 নম্বরে অপচয়, 7 নম্বরে নামাজ এবং কাজে আলস্য, এখান থেকে 8 নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ, 9 নম্বরে হিডেন সিন, গোপন পাপ, এখান থেকে আমাকে বাঁচতে হবে। বাহিরে আমি সুফি সদরুদ্দি, কিন্তু ভিতরে আমার গোপন পাপ আছে। বাইরে বোরকা পরে বের হচ্ছি মহিলা, কিন্তু বাড়ির ভিতরে টিভিতে যা দেখতেছি, যে নাটক মোবাইলে দেখতেছি, যে ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছি আমি, আহা, ওইটার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই, গোপন পাপ। বাহিরে পর্দা পুশিদা মুত্তাকি মুসলমান, এখান থেকে বাঁচতে পার। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করা। আমরা যদি আমলগুলা আমাদের জীবন থেকে দূরে সরাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বারাকাপূর্ণ জীবন দান করবেন। আমরা নিজে জানি, অন্যকে জানাই, আমল করার জন্য চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।